এবং তার হেফাজতের জিম্মাদারিও আমি আমার কুদরতি হাতে নিয়েছি। জিকির মানে কোরআন। এই বক্সা, যাও। আল্লাহ বলেন এই কোরআন তোমাদের মাঝে আমি নাযিল করেছি এবং তার হেফাজতের জিম্মাদারিও আমি আল্লাহ নিজ কুদরতি হাতে নিয়েছি। কোরআন নাযিল করছেন কে? আল্লাহ। এদিকে তাকান বাবা, কোরআন নাযিল করছেন কে? আল্লাহ। এবং তার জিম্মাদারি, তার হেফাজতের জিম্মাদারিও নিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর কোরআন হেফাজত করবেন কে? আল্লাহ। প্রশ্ন করতে পারেন, আল্লাহ যদি কোরআন হেফাজত করেনি তাহলে দুনিয়াতে, বিশেষ করে আমাদের এই বাংলাদেশে যখন কোরআনের বিরুদ্ধে কোনো মানুষ কথা বলে তখন ওলামায়ে কেরাম, সাধারণ মুসলমানেরা এত মিছিল মিটিং কেন করে? প্রশ্ন করতে পারেন। প্রশ্নের জবাব ওলামায়ে কেরাম দিয়েছেন এভাবে যে প্রত্যেকটা দেশকে বাঁচানোর জন্য দেশের সীমান্তে কিছু বর্ডার গার্ড থাকে। যখন দেশের উপর বাহিরের দেশ থেকে কোনো আক্রমণ শুরু হয় তখন বর্ডার গার্ড যারা আছে তারা দুশমনদের মোকাবেলা করে বাংলাদেশকে বাঁচানোর চেষ্টা করে। যখন বাংলাদেশের মানুষ দেখে যে বর্ডার গার্ড যারা আছে তারা সবাই দেশ রক্ষার্থে জীবন দিয়ে দিছে আর কেউ নাই, তখন সাধারণ মানুষ দেশ রক্ষা করার জন্য দুশমনদের মোকাবেলা করা শুরু করে দেয়। এরপরে যখন সরকার দেখে যে বাংলাদেশের সব জনগণ দেশ বাঁচানোর জন্য দুশমনদের মোকাবেলা করতে গিয়ে সবাই মারা গেছে আর কেউ নেই, তখন সরকার যদি দেশপ্রেমিক হয়, দেশের জন্য যদি পাগল হয়ে থাকে, তাহলে সরকার আবার নিজেই দেশ বাঁচানোর জন্য তরবারি নিজ হাতে নেবে। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবে আমার মালিক, আমার রব কোরআনুল কারীম নাযিল করে দিয়েছেন। তার কিছু বাহিনী দুনিয়াতে আছে, খলিফা দুনিয়াতে আছে। আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। দুনিয়াতে আল্লাহর কিছু খলিফা আছে, প্রতিনিধি আছে। আল্লাহ তাআলার কোরআন যখন এই দুনিয়াতে নাযিল করলেন, এই কোরআনের যদি কোনো অবমাননা হয়ে থাকে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে থাকে, তাহলে কোরআনের ইজ্জত হেফাজত করার জন্য, নবীর বিরুদ্ধে কেউ কথা বলে থাকলে নবীর ইজ্জত হেফাজত করার জন্য, আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলে থাকলে আল্লাহর ইজ্জত হেফাজতের জন্য সাধারণ মুসলমান ইমানদার ওলামায়ে কেরাম মিছিল মিটিং এ নেমে যাবে। এরপরে আল্লাহ যখন দেখবেন দুনিয়ার সব মানুষ মুসলমানেরা কোরআনের হেফাজত করার জন্য শহীদ হয়ে গেছে, শেষ পর্যন্ত আল্লাহ নিজেই নিজের কোরআন হেফাজত করার জন্য কুদরতি হাতে তার জিম্মাদারি নেবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন নাযিল করছেন কে? আল্লাহ। কথা বলেন না বাবা, কে? আল্লাহ। এটার হেফাজতের জিম্মাদারিও নিয়েছেন কে? আল্লাহ। আমি চেষ্টা করব আপনাদের সামনে কোরআন নিয়ে সামান্য সময় কিছু কথা বলার জন্য। এক নাম্বার, এই কোরআন দুনিয়াতে আমাদের মাঝে কিভাবে আসছে। দুই নাম্বার, এই কোরআন তেলাওয়াত করলে লাভ কি। তিন নাম্বার, এই কোরআন যে রাখবে তার ফায়দা কি, যে কোরআন থেকে দূরে থাকবে তার ক্ষতি কি। এই বিষয়ে কয়েকটা কথা বলে আমি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। এদিকে তাকান বাবা, এই কোরআনুল কারীম এটার বাড়ি কোথায়, কিভাবে আসে? কোরআনের আসল বাড়ি হলো লৌহে মাহফুজে। বলেন কোথায়? সবাই জবান খুলে বলেন কোথায় বাবা? লৌহে মাহফুজে। সেখান থেকে আল্লাহ হুকুম করলেন কোরআনকে, হে কোরআন, আওয়াজ ছাড়া, শব্দ ছাড়া, কণ্ঠ ছাড়া লৌহে মাহফুজ থেকে তুমি সরাসরি দুনিয়ার আসমানে চলে আসো। সুবহানাল্লাহ বলেন। ইচ্ছে কাসদার
मुल्क ऊ अंबाज ने कौल ऊरा लहन ने आवाज ने हीच कसदार मुल्क ऊ अंबाज ने कौल ऊरा लहन ने आवाज ने। কোরআন আওয়াজ ছাড়া শব্দ ছাড়া দুনিয়ার আসমানে চলে আসে। এবার সেখান থেকে দুনিয়াতে আসছেন কিভাবে? এদিকে তাকান বাজান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40, বলেন কত? আপনারা কথা বলেন না, কত বাবা? বয়স কত? 40 বছর। 40 বছরের আগে রাসূলের উপর এখনো কোরআন নাযিল হন নাই, কালিমার দাওয়াত এখনো দেন নাই। 40 বছর যখন হয়ে গেল, 40 বছর পরে আর 40 বছর আগে ব্যবধান কি? বলে 40 বছর আগে নবীজির উপর ওহী নাযিল হন নাই, নবীজি এখনো নবী হন নাই। বলে নবী না হইলেও তার চলাফেরা ছিল ভিন্ন। আপনারা আমার কথা বুঝতেছেন নি বাবা? চলাফেরা কি ছিল? ভিন্ন। তেমন খেলাধুলা করতেন না, দুষ্টামি করতেন না, বন্ধুদের সাথে গল্প গুজাবে বিভিন্ন খারাপ আড্ডায় লিপ্ত হতেন না। ফিকির করতেন আসমানের দিকে তাকাইয়া, জমিনের দিকে তাকাইয়া, চন্দ্র সূর্য তারকারাজি, গাছপালা তরুলতা, পাহাড় পর্বত নদী নালা খাল বিল এগুলার দিকে তাকাইয়া তাকাইয়া ফিকির করতেন। আর এগুলাকে বলতেন, হে আসমান তোমারে কে বানাইছে, হে জমিন তোমারে কে বানাইছে, প্রশ্ন করতেন। আসমান জমিনে কথা বলতে পারে না, উত্তর দেন না। এভাবে 40 বছর। বলেন বাজান কত বছর? 41 বছর পদার্পণ করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল রাত্রিবেলা ঘুমাইছেন। 41 বছরে মাত্র পদার্পণ করলেন। একদিন রাতে ঘুমাইছেন, ঘুমাইয়া স্বপ্ন যোগে দেখতেছেন কে যেন ডাকতেছে, মুহাম্মদ তোমার সাথে একটু কথা বলতাম। সুবহানাল্লাহ পড়েন। রাসূল বলেন, কে আপনি? আমার সঙ্গে কথা বলতে চান? আগে পরিচয় দেন। পরিচয় না দিলে কথা বলতে মজা লাগে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মোহাম্মদ মুস্তাফা জানে খুদা কো, खुदा जाने मोहम्मद मुस्तफा को। मोहम्मद हरगिज न गुफ्ता तान गुफ्ता जिब्राइल, जिब्राइल हरगिज न गुफ्ता तान गुफ्ता रब्बुल जलील। স্বপ্ন যদি কথা বলনেওয়ালা ওই জাতকে ডাক দিয়া কয়, কে আপনি? আপনার পরিচয়টা দেন। কথা বলতে চান তো পরিচয় দেন। ওই জাত ডাক দিয়া কয়, মুহাম্মদ। স্বপ্ন যদি কথা বলেন আর পরিচয় চান, পরিচয় দিতাম, পরিচয় নিয়ে নেন। দিনের বেলায় যে আসমানকে প্রশ্ন করেন, জমিনকে প্রশ্ন করেন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল গাছপালা তরুলতা চন্দ্র সূর্য তারকারাজি এগুলাকে যে বারবার বারবার প্রশ্ন করেন, কে বানাইছে, কে বানাইছে, কে বানাইছে, এই সব কিছুর বানানেওয়ালা, আপনাকেও বানানেওয়ালা আমি আল্লাহ আপনার সঙ্গে স্বপ্ন যোগে কথা বলি। সুবহানাল্লাহ পড়ে। সব কিছুর বানানেওয়ালাকে জোরে জোরে কন, জোরে কন, কে? কে? কামার সুরখ জমি আঞ্জুম আখতার, দশতে জীবন দিব সহারা ও সমন্দর, মোর মুলক দামোদর তৈর কবুতর, শাম সেহের জুলমে তুজো আহমর আসফর, गुलजार गुलो बुर्गे शजर किसने बनाया, तालिब मयूसी का हुए सब जिसने बनाया, तालिब मयूसी का हुए सब जिसने बनाया। बोलें ना सब किसुर बनाने वाला के।
আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের সঙ্গে স্বপ্ন যুগে কথা বলা শুরু করলেন। এরে মুসলমান আমার বাবা, টানা কয়েক রাত স্বপ্ন যুগে কথা বললেন। আল্লাহর পয়গম্বর একদিন আল্লাহকে বলে, আল্লাহ আর কত স্বপ্ন যুগে কথা বলবো, মাবুদ স্বপ্ন যুগে কথা বলার জন্য আমার আর মন চায় না, আমার মনটা চায় একটু সরাসরি কথা বলতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মনটা চায় একটু আপনার সঙ্গে সরাসরি কথা বলতাম। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু সরাসরি কথা বলতে চান তো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। সকালবেলায় খাদিজা থেকে বিদায় নিয়ে জাবালে নূরে চলিয়ে যান, সেখানে ধ্যান করেন, খেয়াল করেন, মুরাকাবা মুশাহাদা করেন। যখন দেখা দেওয়ার সময় হবে, কথা বলার সময় হবে, টাইম হয়ে গেলে আমি আল্লাহ নিজেই আপনার সঙ্গে সরাসরি কথা বলবো। সুবহানাল্লাহ বলবেন না? এ মুসলমান আমার বাবা, খেয়াল করেন, সকাল বেলা হয়ে গেল। পয়গম্বর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে কয়, খাদিজা আমার বিদায় দাও, আমি আমার মালিকের সঙ্গে কথা বলার জন্য যাব। কোথায়? ওই জাবালে নূরের চূড়ায়, সেখানে গিয়ে আমি আমার মালিকের সঙ্গে কথা বলবো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঠিক আছে আপনি যান, আপনাকে আমি ছেড়ে দিলাম, আপনি চলে যান আপনার মালিকের সঙ্গে কথা বলার জন্য। এর বাজান জাবালে নূরে গিয়া আল্লাহর সঙ্গে এবার কথা বলা শুরু করে দিলেন। বাজান কেমনে জানেননি? আগে কথা বলার আগে ধ্যান, খেয়াল, মুরাকাবা মুশাহাদা শুরু করলো। এখনো আল্লাহ সরাসরি কথা বলেন না, ধ্যান চলতেছে, খেয়াল চলতেছে, মুরাকাবা মুশাহাদা চলতেছে। একদিন দুদিন নয়, টানা 40 দিন পর্যন্ত ধ্যান, খেয়াল, মুরাকাবা মুশাহাদা করে 40 দিন যখন হয়ে গেল, জাবালে নূরের চূড়ায় আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল যাও যাও, আমার বন্ধু আমার সঙ্গে কথা বলার জন্য আজকে 40টা দিন জাবালে নূরে অপেক্ষা করে। এই জিবরাইল যাও, আমার বন্ধুরে আর কষ্ট দিও না, আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য আমার বন্ধু এখানে অপেক্ষা করে। যাও যাও আমার বন্ধুর কাছে, আমি আল্লাহর সরাসরি কথা, হাকিকি কথা, সত্য কথা কুরআনুল কারীমের সূরা ইকরার প্রথম 5টা আয়াত নাযিল করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর অপেক্ষায় আছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে কয়, ইকরা, আপনি পড়েন। পয়গম্বর বলেন, মা নবী করেন, আমি পড়তে জানি না। জিবরাইল আবার বলে, ইকরা, আপনি পড়েন। পয়গম্বর বলেন, মা নবী করেন, আমি পড়তে জানি না। আবার বলে, ইকরা, আপনি পড়েন। পয়গম্বর বলেন, মা নবী করেন, আমি পড়তে জানি না। আল্লাহর পয়গম্বরকে চতুর্থবার জিবরাইল আবার বুকের সাথে লাগাইয়া, খেয়াল করেন বাবা, বুকের সাথে লাগাইয়া একটা চাপ দিলেন। চাপ দিয়ে কয়, ইকরা বিসমি রাব্বিক, আপনি আপনার রবের নামে পড়েন। রবের নাম যখন কানে শুনলো গো বাবা, রবের নামটা যখন আওয়াজ চলে আসলো, আর দেরি করেন নাই, এবার পড়া শুরু করে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই সর্বপ্রথম সূরা ইকরার প্রথম 5টা আয়াত আমার আল্লাহ সরাসরি বন্ধুর কাছে পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। এ মুসলমান আমার বাবা, খেয়াল করেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আসলেন, আসিয়া বুকের ভিতরে নিয়ে একটা চাপ দিছেনি। কথা কয় না, রাগ করছেন নি আপনারা বাবা? বলেন, একটা চাপ দিছে কি দেন নাই? দিয়েছে একটা চাপ। এক চাপে শরীরের ভিতরে জ্বর আইসা গেছে, জ্বর। আল্লাহর পয়গম্বর শরীরে জ্বর নিয়ে আবার থরথর করে কাঁপে। কাঁপতে কাঁপতে বাড়িতে রওনা হয়ে যায়।
বাড়িতে গিয়া খাদিজাতুল কুবরাকে ডাক দিয়া কয়, খাদিজা, আজকে তো আমার উপর বিপদ আসছে মনে হয়। কয়, কিসের বিপদ? কয়, এমনে 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 ঘটনা। বড় দেহওয়ালা একজন লোক আইসে আমার কয়, ইকরা পড়ো। আমি তো পড়তে জানি না। ও খাদিজা, মনে হয় বিপদ আপদ আসতেছে আমার উপর। খাদিজাতুল কুবরা বলেন, প্রাণের স্বামী, আপনি তো কারো ক্ষতি করেন না, আপনার উপর বিপদ কেন আসবে? আপনি তো আত্মীয় স্বজনের সম্পর্ক বিচ্ছিন্ন করেন না, জড়ায়া রাখেন, তো বিপদ কেন আসবে? আমি খাদিজা বিশ্বাস করি না আপনার উপর বিপদ আসবে, এটা আমি বিশ্বাস করি না। আল্লাহর পয়গম্বরকে খাদিজাতুল কুবরা বলেন, চলেন আপনাকে আমি পরীক্ষা করি। আল্লাহর পয়গম্বরকে নিয়ে গেলেন ওয়ারাকা ইবনে নওফেলের কাছে। খেয়াল করেন বাবা, ওয়ারাকা ইবনে নওফেল তাওরাত ইনজিলের বড় আলেম। এ ওয়ারাকা, দেখো আমার স্বামী মুহাম্মদের কি হইছে? আমার স্বামী এমন কেন করে, শরীরে জ্বর কেন চলে আসলো? ওয়ারাকা ইবনে নওফেল ডাক দিয়া কয়, মুহাম্মদ বসো। ও খাদিজা, তুমিও বসো, চিন্তা করবা না। এর বাজার সামনে বসলেন, কিতাবের পৃষ্ঠা উল্টায়, একবার কিতাবের দিকে তাকায়, আর একবার পয়গম্বরের চেহারার দিকে তাকায়, আর একবার কিতাবের দিকে তাকায়, আর একবার পয়গম্বরের চেহারার দিকে তাকায়, আবার কিতাবের দিকে তাকায়, আবার পয়গম্বরের চেহারার দিকে তাকায়। এক পলকে পয়গম্বরের চেহারা মোবারকের দিকে তাকায় রইলেন ওয়ারাকা ইবনে নওফেল। ডাক দিয়া কও, খাদিজা, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। তোমার স্বামীর উপর কোনো বিপদ আপদ আসে নাই। তোমার স্বামীকে আল্লাহ তাআলা, আমি কিতাবের বর্ণনা অনুযায়ী দেখতেছি, তোমার স্বামীকে আল্লাহ তাআলা আখিরি জামানার নবী বানায়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। রাতের আঁধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, সারা জাহানের দিক বিদিকে, সারা জাহানের দিক বিদিকে আলোর ধারা উঠলো। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। মানবতার বন্ধু তুমি, ওগো রহমাতুল লিল আলামিন। তাই তো শুকর আদায় করে, তাই তো শুকর আদায় করে কুল মাখলুকাত নিশিদিন। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। ভালো লাগলে জবান খুলে বলেন মারহাবা। মুসলমান আমার বাবা, আল্লাহর পয়গম্বর এবার ওয়ারাকা ইবনে নওফেলের কাছ থেকে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আপনাদের কষ্ট হয়নি কোনো বাবা? ওয়ারাকা ইবনে নওফেলের কাছ থেকে বাড়িতে গিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে কয়, খাদিজা, আমার জোরায়া ধরো, ঠান্ডা লাগে আমার কাছে। শরীরে যে জ্বর আইসা গেছে, জ্বরের কারণে ঠান্ডা লাগে, আমার জোরায়া ধরো। খাদিজাতুল কুবরা জোরায়া ধরলেন। এরে বাজান খেয়াল করেন, জোরায়া ধরার পরে বলে, আমি কম্বল দিয়া জোরায়া ধরলাম, আমি কানটা লাগাইয়া আমার প্রাণের স্বামীর মুখের বরাবর আমি কানটা লাগাইয়া শুনতেছি। আমার স্বামী গুনগুন গুনগুন করে কান্না করে। জিজ্ঞাসা করলাম, কেন কান্না করেন? কোনো জবাব নাই। ও দুনিয়ার মানুষ, শুনে নাও, আমার স্বামী কান্না করে। জিজ্ঞাসা করলাম, কেন কান্না করেন? কোনো জবাব নাই।
বুঝতে পেরেছি কেন কান্না করেন। আপনার উপর কালিমার মালা, আল্লাহ তাআলা কালিমার মালা নিয়ে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন। এখন আপনি দাওয়াত দিবেন, হয়তো আপনার দাওয়াত সবাই গ্রহণ করবে না। কেন জানেননি? আপনার কাছে টাকা নাই, পয়সা নাই, মাও নাই, বাবাও নাই, ক্ষমতাশীল দাদা ছিল, দাদাও নাই। এই জন্য আপনি পেরেশানিতে আছেন, টাকা পয়সা নাই, কেউ আপনার কথা মানবে না। ও প্রাণের স্বামী, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ তো আমার ধন সম্পত্তি কম দেন নাই। যত ধন সম্পত্তি আল্লাহ আমার দিয়েছে আপনার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আমি আমার সব সম্পত্তি আজকে থেকে আপনার নামে লিখিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। এ মুসলমান আমার বাবা, খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর এখনো কান্না করে, পয়গম্বরের কান্না বন্ধ হয় না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও প্রাণের স্বামী, কেন কান্না করতেছেন? আর বুঝার বাকি নাই। আপনি কালিমার মালা নিয়ে আসছেন, এখনো কেউ কালিমার মালাটা গ্রহণ করে নাই। আমি আপনার বিবি খাদিজা কালিমার মালা গ্রহণ করি কিনা, এই জন্য আপনি পেরেশানির ভিতরে আছেন, সন্দেহের ভিতরে আছেন। প্রাণের স্বামী আমার, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, আপনি কোনো সন্দেহ করবেন না। আপনার কালিমার মালা কে গ্রহণ করবে, কে গ্রহণ করবে না, সেদিকে আমার তাকানোর সুযোগ নাই। সর্বপ্রথম আপনার কালিমার মালাটা আমার গলায় পরাইয়া আমাকে মুসলমান বানায়া দেন। জবান থাকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা বিদায় দাও, আমার মালিকের দাওয়াত দেওয়ার জন্য আমি যাব। পয়গম্বর খাদিজার দিকে বিদায় নিয়ে রওয়ানা। মক্কার মানুষের ধারে ধারে গিয়া বলে, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তোমাদের কাছে আল্লাহর কালিমা নিয়ে আসলাম। এরে বাজান, খেয়াল করেন, যেই কাফের বেঈমান পয়গম্বরকে আল আমিন বলছিল। কি বলছিল বাবা? আল আমিন। মুহাম্মদ, তোমার মতো ভালো মানুষ আর দুনিয়াতে নাই। কারা বলছিল? কাফেররা বলছিল, হে মুহাম্মদ, তোমার মতো এত দামি মানুষ দুনিয়াতে নাই। তুমি সত্যবাদী, তোমার দাম সবচেয়ে বেশি। তুমি এত সত্যবাদী, তোমার মতো সত্যবাদী আর কেউ নাই। ধরো আমাদের টাকাগুলা রাখো, স্বর্ণ গয়নাগুলো রাখো। কাফের বেঈমান এমন বিশ্বাস করতেন, নিজেদের স্বর্ণ গয়নাগুলা আমার আপনার মায়ার নবীর কাছে জমা দিতেন। কতক্ষণ পর্যন্ত? 40 বছর পর্যন্ত। যখন 40 বছর পরে আল্লাহ যখন নবীজিকে নবুয়ত দিয়েছেন, এখন যখন নবী আয়েশা বলে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, যে জবান দিয়ে নবীজিকে আল আমিন বলেছে, এখন নবী কালিমার দাওয়াত দেয় কেন? এজন্য যেই জবান দিয়া আল আমিন বলেছে, ওই জবান দিয়াই এখন মুহাম্মদ নবীজিকে, মুহাম্মদকে বলে মুহাম্মদ পাগল হয়ে গেছে, মৃত্যুক জাদুকর। জোরে কোন নাউজুবিল্লাহ। কেন? দ্বীনের দাওয়াত দেয় কেন? দ্বীনের দাওয়াত দেয় কেন? এজন্য নবীজিকে কি বলে? পাগল। মুহাম্মদ পাগল, মুহাম্মদ মৃত্যুক, মুহাম্মদ জাদুকর। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনাদের ধারণা কি তারা যে বলতেছে এগুলাকে সত্য না মিথ্যা? কথা কয় না, সত্য না মিথ্যা? সম্পূর্ণ মিথ্যা। কারণ আমার নবীর মতো উত্তম চরিত্রের লোক দুনিয়াতে আর আসে নাই, বর্তমানেও নাই, ভবিষ্যতে আর আসবে। কথা কয় না, আসবে নাকি? আমার নবীর মতো এত উত্তম চরিত্রের মানুষ এই দুনিয়াতে আসছিল? কথা কয় না রে, আসছিল? আছে এখন? আসবে আর না? আল্লাহ তাআলা সর্ব উত্তম চরিত্রের অধিকারী বানাইয়া রাসূলকে পাঠাইছেন। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ উত্তম চরিত্র দিয়া আমার বন্ধুকে দুনিয়াতে পাঠাইছি। রাসূল নিজে বলেন, ইন্নী বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। উত্তম চরিত্রের সমাপ্তি ঘটানোর জন্য আমি দুনিয়ার জমিনে আসছি। তাহলে বুঝতে পারলাম নবীর চাইতে উত্তম চরিত্রওয়ালার দুনিয়াতে কেউ ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতে আসবে না। এই মুসলমান আমার বাবা, খেয়াল করেন, এই জন্য মায়ার নবীকে
দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যখন মানুষের দ্বারে দ্বারে গেছেন, এখন কয় মোহাম্মদ পাগল হয়ে গেছে, মোহাম্মদ পাগল হয়ে গেল। মক্কার মানুষকে ডাক দেয়া কয়, তোমরা কেউ মোহাম্মদের কাছে যাইও না, মোহাম্মদ পাগল হয়ে গেছে। মানুষ কয়, কেউ মোহাম্মদ এত ভালো মানুষ পাগল কেমনে হয়, একটা দেখি আসে। নাউজুবিল্লাহ, নবীজিকে পাগল মনে করে দেখতে যায়, বাড়িতে গিয়া নবীজির জবানে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনিয়া মুসলমান হইয়া বাড়িতে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুসলমান আমার বাবা, যখন দেখতেছে মানুষ দলে দলে মুহাম্মাদের কালিমা গ্রহণ করতেছে, এবার নেতাদের মাথা ঠিক নাই, নেতাদের মাথা ঠিক থাকেনি, থাকে না বাজান না, নেতাদের মাথা ঠিক নাই। নেতারা এবার আইন করলো দারুন নদওয়া, তাদের সংসদ ভবনের নাম ছিল দারুন নদওয়া। এই দারুন নদওয়াতে তারা বসিয়া আইন পাশ করছে, মুহাম্মাদের কাছে কেউ যদি যাও তাহলে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা হলো। যে মুহাম্মাদের কাছে যাইবা তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। জনগণকে যখন ভয় দেখায়া দিলেন, জনগণ তো আর যায় না। এবার রাত্রিবেলা মুহাম্মাদের বাড়িতে যাওয়ার জন্য বড় বড় নেতারা এবার প্ল্যান করে। আবু জাহাল কয়, আজকে তো কেউ আর যাবে না, আমরা তো আইন করে দিয়েছি, কেউ তো আর যাবে না, আজকে একটু আমি যাই। উতবা কয়, আজকে তো আর কেউ যাবে না, আমি যাই। সাইবা কয়, আজকে তো কেউ যাবে না, আমি যাই। এরে বাজার, রাত্রিবেলা তারা রওয়ানা হয়ে গেল, এক একজন এক এক রাস্তা দিয়ে রওয়ানা হয়ে গেল। একজন আরেকজনকে দেখে না অন্ধকারের কারণে। ওই রাত্রিবেলা পয়গম্বরের ঘরের কিনারায় গিয়া কানটা লাগাইয়া সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে। খেয়াল করেন বাবা, সারা রাত কোরআন তেলাওয়াত শুনিয়া যখন সুবে সাদেক হয়, তখন তারা চারজন চারদিকে রওয়ানা হয়ে গেল। অন্ধকারের কারণে কেউ কাউকে দেখে নাই। বাজান খেয়াল করেন, যখন সুবে সাদেকের সময় রওয়ানা হয়ে গেল, বাড়ির সামনে আইসা চারজন চারদিক থেকে এসে যখন মুখামুখি হয়ে গেল, ডাক দিয়া, আবু জাহেল তুমি কই গেছ? আবু জাহেল কে, উতবা তুমি কই গেছ? উতবা কে, আবু জাহেল তুমি কই গেছ আগে বলো। কয়, কাউরে বলিও না, আমি তো মুহাম্মাদের বাড়িতে গেছিলাম। কয়, কেন গেছিলা? মুহাম্মাদের জবানে কোরআন শোনার জন্য। কয়, তুমি না মুহাম্মাদের বিরুদ্ধে কথা কয়? কহ, তুমি না মুহাম্মাদের গালি দাও? কয়, হ। তো মুহাম্মাদের দিনের বেলায় গালি দাও আর রাত্রি বেলায় মুহাম্মাদের বাড়িতে কোরআন শোনার জন্য যাও, কেন যাও বলো? আবু জাহাল ডাক দিয়া, উতবা সাহেবা শুনিয়া লও, দিনের বেলায় মুহাম্মাদের যত গালি দেয়, দিনের বেলায় মুহাম্মাদের যত খারাপ কথা বলি, কিন্তু রাত্রি বেলায় যখন মুহাম্মাদের বাড়িতে গিয়া মুহাম্মাদের জবানে আমি কোরআন তেলাওয়াত শুনি, আমি আবু জাহালের কলিজা ঠান্ডা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ইসকে কুরআন আই কালামে হক শিনাস, রোনুমাই রব্বিনা সামত বনাস, হরফে হরফাস রাস্তে দরবার মানাই, মানাই দর মানাই দর মানাই, চন্দে খানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহম বখা। আল্লাহর পয়গম্বর কোরআনের দাওয়াত যখন দেওয়া শুরু করলো, আত্মীয় স্বজন চাচা যেটা সবার কাছে খারাপ হয়ে গেল। এরে বাজান খেয়াল করেন, একজনের মেহনতে, এক পয়গম্বরের মেহনতে আমার আল্লাহ এই কোরআনের আলো তামাম দুনিয়াতে ছড়াইয়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। শুরুতে কয়জনের মেহনত? শুরুতে কয়জনের মেহনত? কন্যা কন্যা বাবা, একজনের মেহনতে, একজনের মেহনতের বদৌলতে আল্লাহ কোরআনের আলো তামাম দুনিয়াতে পৌঁছাইছেন কি পৌঁছান নাই? পৌঁছায়া দিয়েছেন। এ মুসলমান আমার বাবা খেয়াল করেন, এবার খেয়াল করে শুনেন, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠাইছেন, যত নবী দুনিয়াতে পাঠাইছেন, এবং যাদের কাছে আল্লাহ জিবরাইলকে পাঠাইছেন, কি বলছে এদিকে তাকান, যত নবীর কাছে আল্লাহ জিবরাইলকে পাঠাইছেন,
যত নবীর কাছে জিবরাইল আসছে এদের ভিতরে কারো কারো কাছে আসছে জিবরাইল সারা জিন্দেগিতে মাত্র 3 বার। কতবার? আপনাদের খেয়াল এখানে নাই মনে হয় বাবা, বলেন কতবার? কারো কাছে পাঠাইছেন 10 বার, কারো কাছে পাঠাইছেন 12 বার, কারো কাছে পাঠাইছেন 40-42 বার, কারো কাছে পাঠাইছেন 80 বার, কারো কাছে পাঠাইছেন 82 বার। সবচেয়ে বেশি মূসা আলাইহিস সালামের কাছে পাঠাইছেন 400 বার। কতবার বাবা? কতদিনে? সারা জিন্দেগিতে। বলেন কতদিনে? সারা জিন্দেগিতে। অন্যান্য নবীদের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছে, তবে সবচেয়ে বেশি আসছে কার কাছে? মূসা আলাইহিস সালামের কাছে। কতবার? 400 বার। বলেন না কতবার? আর আমার আপনার মায়ার নবীর কাছেও জিবরাইল আসছেন, তবে সারা জিন্দেগিতে নয়, মাত্র নবুয়তের 23 বছর জিন্দেগিতে। কত বছর রে বাবা? 23 বছর জিন্দেগিতে। 23 বছর জিন্দেগিতে আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল আসমান থেকে জমিনে 100 বার, 200 বার, 400 বার আসেন নাই। ওই দুনিয়ার জমিনে, আসমান থেকে দুনিয়ার জমিনে আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল আসছেন 24,000 বার। সুবহানাল্লাহ বলে। এই মুসলমান আমার বাবা, 1 নাম্বার বলেছিলাম কোরআন কেমনে নাজিল হয় বলবো। কোরআন নাজিল হওয়ার সংক্ষিপ্ত বাজান ইতিহাস বললাম। এবার 2 নাম্বার, এই কোরআন তেলাওয়াত করলে বান্দার লাভ কি? পয়গম্বর বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোন বান্দা যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে, আমার আল্লাহ তাকে সাথে সাথে একটা নেকি দান করে দেন। আর 1 নেকির পরিবর্তে আল্লাহ বান্দাকে কমপক্ষে 10 নেকি দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। 1-এ 10। বলেন 1-এ কত? সবাই বলেন 1-এ কত বাবা? 10। একবার তেলাওয়াত করবেন কমপক্ষে 10 নেকি। এরে মুসলমান আমার বাবা, স্কুলের 1ম শ্রেণী, 2য় শ্রেণী, 3য় শ্রেণীর এর বাজান বাংলা বই যদি 100 বার পড়ে, পুরা বই 100 বার পড়ে, বলে 100 বার না 1000 বার যদি পুরা বই 1000 বার পড়ে, একটা নেকি হবে কেউ বলতে পারবেনি? পারবে কেউ? না বাজান, না না। কিন্তু কোরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করলে কয় নেকি? 10 নেকি। কে দিবেন? কথা কয় না। কে দিবে বাবা? আল্লাহ দিবেন। এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে দান করছেন। হে মুসলমান আমার বাবা, এদিকে তাকান বাজান, খেয়াল করেন। এ দারুল উলুম রহমানিয়া মাদ্রাসা, দারুল উলুম রহমানিয়া মাদ্রাসার মাহফিলের লিফলেট গেছে আপনার কাছে। খেয়াল করেন বাবা, এই মাদ্রাসাকে আপনি খুব মহব্বত করেন। এই জন্য মাহফিলের পোস্টার যখন ছাপাইলো, লিফলেট যখন ছাপাইলো, আপনার কাছে যখন পৌঁছে গেল, আপনি খুব আনন্দের সহিত এই লিফলেটটা নিয়েছেন বাবা। এই লিফলেটটা আনন্দের সহিত নেওয়ার পরে মনে মনে ভাবতেছেন, যদি ভালো কোনো বক্তা আসে তাহলে ভালো লাগবে। এই জন্য আপনি এটা বারবার পড়তেছেন। হ্যাঁ, 1 বার পড়লেন, 2 বার পড়লেন, 3 বার পড়লেন, 4 বার পড়লেন। এদিকে তাকান বাবা, 5 বার পড়লেন, সর্বোচ্চ হয়তো 10 বার পড়বেন। এরপরে আর এই লিফলেটটা পড়ার জন্য মন চাইবেনি? রাগ করছেন নি আপনারা? এতগুলো মানুষ, আপনারা কথা বলেন না কেন? রাগ করলে কোন আমি চলে যাই? হ্যাঁ, রাগ করছেন আপনারা? কথা বলেন না কেন? কতগুলো মানুষ এখানে, আপনারা কথা বলতেছেন? বলেন, লিফলেট যদি 10 বার পরে এরপরে আর পড়তে মন চাইবে? বিরক্ত লাগবে না? কেউ যদি বলে দারুল উলুম রহমানিয়া মাদ্রাসার লিফলেটটা আরেকবার পড়ো, তো বলবেন যারে বিরক্ত লাগে, বাদ দাও। কথা কন না, ঠিক নেই? কিন্তু মুসলমান আমার বাবা, খেয়াল করে শুনেন, কোন মানুষ যদি নামাজ পড়ে, নামাজ একা একা নামাজ পড়ে, কমপক্ষে একদিন এর বাজার নামাজের ভিতরে সূরা ফাতিহা 32 বার পরে। কতবার? এই 32-33 বার। খেয়াল করেন বাজান, 32-33 বার সূরা ফাতিহাটা পড়লো রে বাবা। এতবার পড়লো, বলেন না এ পর্যন্ত কোনদিন কেউ কোনো মানুষ বিরক্ত হয়েছেনি? হয়েছে বিরক্ত? এরে বাজান খেয়াল করেন, ইমামের পিছনে প্রত্যেকদিন যদি জামাতের সহিত নামাজ পড়ে, কমপক্ষে ইমামের পিছনে ইমামের জবানে 6 বার সূরা ফাতিহা শুনে, ফজরের নামাজে 2 বার,
মাগরিবের নামাজে 2 বার, এশাতে 2 বার, কমপক্ষে 6 বার একদিনে শুনে। এবার যদি 1 সপ্তাহ পরে কতবার, এবার যদি 1 মাস পরে কতবার শুনে, 1 বছর বললে কতবার শুনলো, 5 বছর শুনলে কতবার শুনলো, 10 বছর যদি ইমামের পিছনে নামাজ পড়ে কতবার শুনলো রে বাবা। যারা আজকে 20 বছর, 30 বছর, 50 বছর যদি সূরা ফাতিহা এতবার শুনলো, হাজার হাজার বার শুনলো, এই পর্যন্ত কোন মানুষ বলছেনি হুজুর এই সূরা ফাতিহাটা বাদ দিয়ে আরেকটা পড়েন, এটা ভালো লাগে না, বলছেনি রে বাবা? না বাজান, না না বলে না। কিয়ামত পর্যন্ত কেউ বলবে না? বলবে না, বলবে না। এত আকর্ষণ, এত মজা। যদি ইমাম সাহেবের কণ্ঠটা সুন্দর হয়, তখন মুরব্বী যত কষ্ট হোক খতমে তারাবিতে রমজানে দাঁড়ায় থাকে 20 রাকাত নামাজ পড়ার জন্য, ইমামের কেরাত শোনার জন্য, কোরআনুল কারীম তেলাওয়াত শোনার জন্য। ইমামের কেরাত যদি সুন্দর হয়, লাহানটা যদি সুন্দর হয়, নামাজ শেষে মুরব্বী ডাক দিয়ে কয়, হুজুর ও হাফেজ সাহেব আপনি এত কমায়া পড়লেন কেন? যদি আরো বেশি বাড়ায়া পড়তেন আমার কাছে আরো ভালো লাগতো। কথা ঠিক কিনা? এ মুসলমান আমার বাবা, কারণ কোরআনের ভিতরে একটা আকর্ষণ, বলেন না, আছে না নাই? কোরআনের আকর্ষণ দিছেন কে? আল্লাহ। এত আকর্ষণ রে বাবা। এ মুসলমান আমার বাবা, মাহফিল গুলাতে যখন যাই রে বাজান, আমাদের আগে যখন কোরআন তেলাওয়াত করার জন্য ছোট্ট ছোট্ট সন্তানদেরকে কোরআন তেলাওয়াত করার জন্য যখন দেই, এক একটা সন্তানের বাজান কোরআন তেলাওয়াত এত সুন্দর, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এই এত সুন্দর তেলাওয়াত, এত মধুর তেলাওয়াত আর দুনিয়াতে বাজান অন্য কোনো ভাষায় পাইবেন না। বাংলায় পড়লে এত মজা লাগবে না, ইংরেজিতে পড়লে এত মজা লাগবে না, এর ফার্সি ভাষায় পড়লে মজা লাগবে না, উর্দু ভাষায় পড়লে মজা লাগবে না। আল্লাহর কোরআনের ভিতরে যত মজা, কথা কোন ঠিক কিনা? এই জন্য বলেন না বাজান, কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? অন্য আছে না নাই? এই মুসলমান আমার বাবা, দুঃখের সাথে বলতে হয়, কিন্তু আজকে মুসলমানের ঘরে তো বাজান কোরআন তেলাওয়াত নাই। আছে আজকে গানের আওয়াজ, টেলিভিশনের আওয়াজ, মোবাইলের আওয়াজ। কথা কোন ঠিক নেই? এক সময় মানুষের ঘরে ঘরে, পুরা এলাকার ভিতরে খুঁজলে বাজান একটা টেলিভিশন পাওয়া যাইতো না। এখন একটা দুইটা নয়, প্রতিটা ঘরে ঘরে টেলিভিশন। প্রতিটা ঘরে ঘরে নয়, এখন প্রতিটা মানুষের পকেটে পকেটে, বলেন না, টেলিভিশন আছে না না? এ মুসলমান আমার বাবা, খেয়াল করেন, ও নোয়াখালীর মুসলমান, এক ঘরে যদি 30 বছর একজন সদস্য, 35 বছর একজন সদস্য, এর বাজার 40 বছর একজন সদস্য, 45 বছর একজন সদস্য, 50 বছর একজন সদস্য, এই 5 জন সদস্য যদি ঘরের ভিতরে থাকে, এই 5 জন সদস্যের জন্য কমপক্ষে 5টা মোবাইল থাকে কি থাকে না? নিজস্ব একটা মোবাইল থাকে। বলে এটা আমার মোবাইল, খবরদার তোমরা কেউ ধরিও না। নিজের মোবাইল আরেকজনে ধরতে গেলে গরম হয়ে যায়, খেয়াল করেন বাবা, ধরতে পারে না। এরকম নিজস্ব যেরকম 5টা মোবাইল 5 জনের কাছে ব্যক্তিগত আছে, একটু সত্য করে বলেন না, এই 5 জনের কাছে 5টা ব্যক্তিগত কোরআন শরীফ আসেনি? কথা কোন আছে বুঝি না বাজান? না না। অথচ আমরা মুসলমান মুসলমান দাবি করি। এবার জবান খুলে বলেন, মুসলমান যেহেতু দাবি করতেছি, মুসলমানের কাছে মোবাইল থাকার দরকার ছিল না কোরআন থাকার দরকার ছিল? কোরআন কোরআন নাই তো, এই জন্য আযাব গজব একটার পর একটা আসতেছে। ঘরে ঘরে আজকে কোরআন তেলাওয়াত নাই। ঘরের কোনায় সামনের রুমে একটা তাক ছিল, তাক কন্যারে, খেয়াল করেন মুরব্বীরা, ওই তাকের ভিতরে কোরআন শরীফ থাকতো, কন্যা ঠিক নেই? আজকে তাক থেকে কোরআন শরীফটা নামাইয়া মসজিদে পাঠাইয়া দিছে, বলছে যাও বলিয়া দিও মসজিদে যে আমগো করে কোরআন তেলাওয়াত করাইয়া কেউ নাই, মসজিদে তেলাওয়াত করবে। আছে না নাই? ঘর থেকে কোরআন তেলাওয়াত উঠিয়া গেল, ঘর থেকে কোরআন বের করে দিল, টেলিভিশন ঢুকাইল। বলেন এখন রহমত বেশি না গজব বেশি? কন্যা কন্যা, রহমত না গজব? এই মুসলমান আমার বাবা, আরো সামনে যত কোরআন শরীফ থেকে দূরে থাকবেন, গজব পাওয়ার জন্য, গজবে পড়ার জন্য তৈয়ার থাকেন রে বাবা। সমাজে সমাজে, ঘরে ঘরে, প্রত্যেকের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে, এই জন্য কোরআনের রঙে রঙিন হওয়ার দরকার। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দেন, জোরে বলেন আমিন।
এ মুসলমান আমার বাবা, কোরআন দামি জিনিস। কোরআনের মতো দামি আর কিতাব দুনিয়াতে আছে? আপনারা কোন আছে দেখি? আল্লাহ তাআলা এই দুনিয়াতে যত নবীদের কাছে যত কিতাব পাঠাইছেন, যত সহিফা পাঠাইছেন, সব সহিফা সব কিতাবের ইলম আমার আল্লাহ দয়া মায়া করিয়া আমাদের কিতাব কোরআনের ভিতরে ঢুকাইয়া দিছে। যত ইলম হইতে পারে, যত আল্লাহ তাআলা কিতাবের সহিফার ইলম থাকতে পারে, সব কিতাবের সব সহিফার যত নবীদের উপর নাযিল হইছে, সব নবীদের সব সহিফার সব কিতাবের ইলম আল্লাহ আমাদের যে সম্পদ দিয়েছেন এই কোরআনের ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য এটা এত দামি রে বাবা। এই কোরআনের সাথে যেটা লাগে সেটার দাম বাড়িয়া যায়, ঠিক নি রে বাবা? কোরআনের সাথে যেটার দাম বাড়ে যেটা লাগে সেটার দাম বাড়িয়া যায়। বলে কেমনে কেমনে? খেয়াল করেন। এরে বাজান, আল্লাহ তাআলা 12টা মাস বানাইছেন। 12টা মাসের ভিতরে রমজান মাস একটা বানাইছেন। এই রমজান মাসের সাথে কোরআনের সাথে রমজান মাস লাগছে, অর্থাৎ রমজানে কোরআন নাজিল হয়েছে, এই জন্য রমজানের দাম বাড়িয়ে গেছে। এরে বাজান, 12টা মাসের ভিতরে রাত কত? রাত এই বাজান কমপক্ষে 360টা রাত এক বছরে আসে রে বাবা। 360টা রাতের ভিতরে একটা রাতের নাম আছে লাইলাতুল কদর। এটা দামি মাস, দামি রাত। কেমন দামি? বলে এক রাতে ইবাদত করলে 1000 মাসের চাইতেও বেশি সওয়াব। 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, এর চাইতে এক রাতে ইবাদত করলে বেশি সওয়াব হবে। ওই রাতটার নাম হলো লাইলাতুল কদর। বলে এই লাইলাতুল কদর এত দামি কেন হইল? আল্লাহর কোরআন এই রাতে নাজিল হইছে, এই জন্য এই রাতের দাম বাড়িয়ে গেছে। এরে বাবা, মক্কা তো ছিল এমন মক্কা যেখানে মানুষকে মানুষ শুধু খুন খারাপি করতো, আব্বার সন্তানকে মেরে ফেলতো, কন্যাকে জিন্দা দাফন করে দিত। এত খারাপ মক্কার মানুষ ছিল। মক্কা এত খারাপ জায়গা ছিল। মদিনার নাম তো মদিনা ছিল না, ওই মদিনাকে ইয়াসরাব বলতো। খারাপ পরিবেশ ছিল রে বাবা। কিন্তু যখন কোরআন নাজিল হয়, এখন মক্কারে মানুষ বলে মক্কাতুল মুকাররমা। এর যখন মদিনায় কোরআন নাজিল হয়, এখন মদিনার নাম আর মদিনা ইয়াসরাব নাই, ইয়াসরাব নাই রে বাবা। এই কোরআন নাজিল হওয়ার কারণে এখন মদিনাকে মানুষ বলে মদিনাতুল মুনাওয়ারা। কথা বলেন ঠিক কিনা? বলেন না বাজান, দাম কমছে না বাড়ছে? বাড়ছে রে বাজান, বাড়ছে। এ মুসলমান আমার বাবা, আমি প্রায় সময় উদাহরণ দিয়ে থাকি। এই বাংলাদেশে আমাদের দেশে এক সেট সোফার দাম আছে 1 লক্ষ টাকা। জোরে কোন আসেনি? একটা খাটের দাম আছে 1 লক্ষ টাকা। কন্যা আসেনি বাবা? এক সেট সোফার দাম আছে 1 লক্ষ টাকা, একটা খাটের দাম আছে 1 লক্ষ টাকা। এই সোফা এত দামি, খাটটা এত দামি, বাড়িতে আনিয়া সামনে রুম সাজাইছে। খেয়াল করেন বাবা, সোফার উপর বসছে, খাটের উপর বসছে, বসতে গেলে সোফার সাথে পাউটা লাগিয়ে গেছে, খাটের সাথে পাউটা লাগিয়ে গেছে। খাটের উপর ছোট ছোট বাচ্চারা প্রস্রাব পায়খানা করে দিয়েছে। এবার সত্য করে বলেন, এই দামি সোফার সাথে দামি খাটের সাথে পাউটা লাগলো কেন? এই জন্য কেউ সোফার খাটে দড়িয়ে একটা চুমু খাইয়ে সম্মান দেখাইছে নি? কথা কয়না দেখাইছে মনে হয়? এই মুসলমান আমার বাবা, খেয়াল করেন, এক একটা পাঞ্জাবির দাম, শার্টের দাম, পায়জামার দাম এ বাংলাদেশে 10,000 টাকা। নাই গো? নাই? কাছের বাজার আছে। এত দামি পাঞ্জাবি ও ধোপাকে দিছে ধৌত করার জন্য। এখন ধোপায় তো আচার মারে পরিষ্কার করার জন্য, প্রয়োজন হলে লাঠিও মারে পরিষ্কার করার জন্য। এখন ধোপাকে পর্যন্ত কোন মালিক বলছে নিও ধোপা, তুমি আমার এত দামি পাঞ্জাবি দামি জামাটা লাথি মারলা কেন? সুতরাং তুমি একটা চুমু খাইয়ে আমার পায়জামারে আমার শার্ট জামারে একটু সম্মান দেখাও বলছে নি কেউ বাবা? না বাজান, বলে নাই। যত দামি সোফা দামি খাট হোক, পাও লাগলে কেউ কোনোদিন আফসোস করে না। যত দামি জামা হোক, পাও লাগলে কোনোদিন কেউ আফসোস করে না। কিন্তু তার বিপরীতে একটু তাকায় দেখেন বাবা, মাত্র 200 টাকার একটা তক্তা দিয়ে বানাইছে রেয়াল। খেয়াল করেন বাবা, কোনো দাম নাই তক্তার। এই বেদামি তক্তা দিয়ে যখন রেয়াল বানাইছে, রেয়ালটা বাজারে 200 টাকা করে বিক্রি শুরু করলো। এর বাজার 70 টাকা দিয়ে এক গজ কাপড় লইয়া এটা দিয়ে জুজদান বানাইছে। এই জুজদানটা এবার 150 টাকা বিক্রি করা শুরু করলো। এর বাজার আমার আব্বা আম্মার জন্য একটা রেয়াল এবং একটা জুজদান নিয়ে বাড়িতে দিকে রওনা হয়ে গেল। এই বাজার খেয়াল করেন, বাড়িতে নেওয়ার পর যখন রেয়ালটার উপর কোরআনুল কারীমটা রাখিয়া
জুজদানটা খুলিয়া পাশে রাখিয়া যখন মা তেলাওয়াত শুরু করে দিল, সন্তান, ছোট্ট সন্তান খেলাধুলা করে, খেলাধুলা করতে গিয়া সন্তান ওই জুজদানের সাথে পাওটা লাগাইয়া ফেললো। ভুলে, ইচ্ছাকৃত নয় রে বাবা, হয়তো রেয়ালের সাথে পাওটা লাগিয়া গেল অনিচ্ছাকৃত ভাবে। বলেন না, মা যদি দেখে সাথে সাথে মা এই জুজদান এবং রেয়ালকে ঠোঁটের সাথে, চোখের সাথে, কপালের সাথে লাগাইয়া, বলেন না চুমু খাইয়া সম্মান দেখায় কি দেখায় না? কেন দেখাই রে বাবা? মা ডাক দিয়ে কয়, রে রেয়াল ও জুজদান, তোমার তো ব্যক্তিগত কোনো দাম নাই, তুমি তো বেদামি তক্তা ছিলে, তুমি তো বেদামি কাপড় ছিলে, কিন্তু যখন তুমি আমার মালিকের কোরআনের সঙ্গে লাগিয়ে গেছো, এখন তোমার দাম আর 150 টাকার 200 টাকা নয়, এখন তোমার দাম আমি মানুষের কাছে, ইমানদারের কাছে 200 কোটি টাকার চাইতেও দামি জবান থাকলে বলেন ঠিক কিনা? এই মুসলমান যদি বেদামি জিনিস কোরআনের সাথে লাগলে দামি হয়ে যায়, এবার বলেন আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত বনি আদম যদি কোরআনের সাথে লাগি, আমাদের দাম কমবে না বাড়বে? সবাই জবান খুলে বলেন, আরো জোরে বলেন, কমবে না বাড়বে? বাড়বে রে বাজান, বাড়বে। কেমন বাড়বে? এই কোরআনের কারণে এত দাম বাড়ে, যেই সম্মান কোরআনের কারণে মানুষ পায়, ওই সম্মান বাংলাদেশে এমপি হইলেও পায় না। কথা কোন ঠিক কিনা? এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বারের ক্ষমতা আর সম্মান আছে, আর সম্মান আছে ততক্ষণ, ক্ষমতা আছে যতক্ষণ, ক্ষমতা শেষ সম্মানও শেষ। কিন্তু কোরআনওয়ালা আলেম ওলামার সম্মান আছে কতক্ষণ? হায়াত আছে যতক্ষণ। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে হায়াত যতক্ষণ আছে মানুষের কাছে সম্মান আছে, মৃত্যুবরণ করলে তো আল্লাহর দরবারে সম্মান কত বুঝানোর কোন বান্দার ক্ষমতা নাই। এই জন্য মুসলমান আমার বাবা, কোরআনের সাথে লাগলে দাম বাড়িয়ে যায়। কেমন বাড়ে রে বাবা? ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে আমি কথা শেষ করতেছি। এরে বাজান খেয়াল করেন, দুনিয়াতে এই বাংলাদেশে কোন এমপির ছেলে ইমামতি করে খুঁজে পাইবেন না। পাওয়া যাবে নি? পাওয়া যাবে রে বাবা। আপনাদের নোয়াখালীর এমপির ছেলেরা ইমামতি করে পাইবেন নি বাবা? না বাজান, না না। কিন্তু বাংলাদেশের রিস্কাওয়ালার সন্তান ইমামতি করা আসেনি? রিস্কাওয়ালার ছেলে শুধু তাই নয়, কৃষক বাবার সন্তান ইমামতি করে, বলেন না আছে না নাই? এই মুসলমান আমার বাবা খেয়াল করেন, কোরআনের কারণে কত দাম। এই এলাকার চেয়ারম্যান যদি যে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, এমন লোকে যদি ঈদের আগের রাতে আপনাদের ঈদগাহে এসে যদি এলান করে দেয়, ও আমার এলাকার, আমার ইউনিয়নের মুসল্লিরা, আমি চেয়ারম্যান, আমি কিন্তু সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে জানি না, তবে আগামীকালকে ঈদগাহে ঈদের নামাজ আমি পড়াবো। আমি যদি ঈদের নামাজ পড়াই, আমার পিছনে যারা যারা ঈদের নামাজ পড়বা তাদেরকে আমি 1000 টাকা করে হাদিয়া দিব। সত্য করে বলেন, আপনারা এমন ইমামের পিছনে নামাজ পড়বেন নি? পড়বেন না বাজান। কেন পড়বেন না? কোরআন শরীফটা তো পারে না, কোরআন তার সহি নাই। কিন্তু বাজান খেয়াল করেন, আগামীকাল সকালে রিস্কাওয়ালা বাবার সন্তান, কৃষক বাবার সন্তান, সাধারণ পরিবারের সন্তান ঈদের নামাজ পড়ানোর জন্য যখন খতিব হিসাবে চলে আসে রে বাবা, তখন মানুষ কত আগ্রহের সহিত খতিব সাহেবের সঙ্গে দেখা করে। এই ইমাম সাহেব আজকে আমার ঘরে নাস্তা করেন, না সময় নাই, তাড়াতাড়ি করে মসজিদে আসেন। এখন বয়ান হবে, বয়ানের পরে ঈদের নামাজ হয়ে যাবে, তাড়াতাড়ি আসেন। মুসল্লিরা এবার মসজিদের দিকে চলে যায়। মুসল্লিদের ভিতরে মেম্বার, চেয়ারম্যান, কন্যা থাকে কি থাকে না? থাকে রে বাবা, থাকে। কোটি টাকার মালিক থাকে। যখন এই যে ইমাম সাহেব ওই রিস্কাওয়ালার সন্তান, কৃষক বাবার সন্তান যখন নামাজ পড়ানোর আগে বয়ান করে, বয়ানের শেষ পর্যায়ে বলিয়া দেয়, ও আমার মুসল্লিরা, 1 বছর পরে ঈদের নামাজ আসছে, হয়তো আপনি ভুলিয়ে গেছেন ঈদের নামাজটা কেমনে পড়বেন, আমি নিয়মটা বলিয়া দেই। ইমাম সাহেব এরকম বলেন না, নিয়ম বলেনি রে বাবা, বলিয়া দেই। সর্বপ্রথম আমি আল্লাহু আকবার বলে হাত বাঁধবো, আপনারাও বাঁধবেন। আমি সানা পড়বো, সবাই সানা পড়বেন। এরপরে আবার আল্লাহু আকবার বলবো, হাত ছেড়ে দিবেন। আবার আল্লাহু আকবার বলবো, হাত ছেড়ে দিবেন। আবার আল্লাহু আকবার বলবো, হাতটা বাঁধবেন। আমি সূরা কেরাত পড়বো, আপনারা দাঁড়ায় থাকবেন। আমি রুকুতে যাব, আপনারা রুকুতে যাবেন। আমি সিজদায় যাব, আপনারা সিজদায় যাবেন। আমি রুকুত থেকে উঠবো, আপনারাও রুকুত থেকে উঠবেন। আমি সিজদার থেকে উঠবো, আপনারাও সিজদার থেকে উঠবেন। খবরদার, খবরদার,
আমার আগে যদি কেউ সিজদা থেকে মাথা উঠান তার নামাজ কিন্তু হবে না। যদি এমন ঘোষণা যদি বাজান ইমাম সাহেব দিয়া দেয়, কোন ইমাম, যে ইমামের বাড়িতে ঘরটাও নাই, এমন ইমাম যদি ঘোষণাটা দিয়া দেয়, এলাকার নেতা খেতা, এলাকার কোটি টাকার মালিক চেয়ারম্যান দাঁড়াইয়া বলেনি, বেটা তোমার কথা আমরা মানব না, বলবে কথা না বাজান, না বলবে না। ইমাম সাহেব যখন ঘোষণা দিয়ে দিবে, মেম্বার চেয়ারম্যান কোটি টাকার মালিক চুপ করে শুনিয়ে থাকবে আর মনে মনে সমর্থন করবে, আর মনে মনে বলবে, এর ইমাম, যদিও তোমার বাড়িতে ঘর নাই, যদিও তোমার বাড়িতে বিল্ডিং নাই, যদিও তোমার ব্যাংক ব্যালেন্স নাই, আমার তো সব কিছু আছে, কিন্তু আজকে আসল মালিকের আসল ঘরে আইসা আমরা সমর্থন দিতে আসি। আসলে আমরা তো দুনিয়ার কোন নেতা আসল নেতা নয়, তুমি হইলা আমাদের আসল নেতা। কথা বলেন ঠিক কিনা? তুমি যেমন করবা আসল মালিকের দরবারে আমরাও তেমন করব, তোমার পিছনে পিছনে আমরা আছি। ইক্তেদা তো বিহাদাল ইমাম বললাম, তোমাকে ইক্তেদা করলাম, তুমি আজকে আমাদের নেতা শুধু দুনিয়ার কোনো কাজে নয়, মালিকের সঙ্গে কথা বলার জন্য যে মাধ্যম লাগাইছো, ওই মাধ্যমের তুমি আমাদের ইমাম। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি আমাদের সাধারণ নেতা নয়। আরে এমপি সাহেবের সঙ্গে কথা বলতে গেলে এলাকার একজন নেতা নিয়ে যাওয়া লাগে। কথা কয় না, কথা বল না কেন তোরা বাবা? এলাকার একজন নেতা নিয়ে এমপি সাহেবের সঙ্গে দেখা করা লাগে। এর তোমার সাথে আমরা আজকে একত্রিত হইলাম, আজকে তোমার মাধ্যমে আমরা আমাদের মালিকের সঙ্গে কথা বলবো, আসল মালিকের সঙ্গে। সুতরাং তুমি তো সাধারণ নেতা নয়, তুমি হলা দুনিয়াতে সবচাইতে দামি নেতা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলেন না বাজান, কোরআনের কারণে দাম কমে না বাড়ে? কথা কয় না, কমে না বাড়ে? এরে মুসলমান আমার বাবা, এবার শেষ কথা ছোট্ট করে বললাম, শেষ করে দিলাম। এবার শেষ কথা, এই কোরআনের সঙ্গে লেগে থাকলে আপনার দাম কেমন হবে, কোরআন থেকে দূরে থাকলে আপনার কি হালত হবে খেয়াল করেন বাবা। আপনার সন্তানকে আপনি কোরআন শিখাইছেন তো আপনার কি লাভ হবে? সন্তানকে কোরআন শিখান নাই তো কি ক্ষতি হবে? আল্লাহর পয়গম্বর বলেন, হাসর ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও যুবকের দল, একদলকে বলবে তোমরা জাহান্নামের দিকে যাও। খেয়াল করেন বাজান, আমার কথা শেষ, 5 মিনিট আমি মাইক ছেড়ে দিতেছি। একদলকে বলবে যাও তুমি জাহান্নামের দিকে চলে যাও। এই দল আল্লাহর দরবারে কোরআনের আয়াত দিয়ে মামলা দায়ের করবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনাস সাবিলা ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا والله আমার জাহান্নামে যাইতে বলুন, আমি জাহান্নামে যাব, কোনো আফসোস নাই গো আল্লাহ। তবে আজকে আমার মা কই, আমার বাবা কই, আমার নেতা কই, আজকে এদেরকে আমার আগে জাহান্নামে দেন। বলবে কেন? বলবে শুধু জাহান্নামে দিবেন তা, জাহান্নামে দিবেন তা নয়, জিরফাইনি মিনাল আযাব, আজকে তাদেরকে আমার চাইতে ডবল আযাব দিবেন, ডবল আযাব। আল্লাহ বলবে কেন? বলবে আমার মা আমারে কোরআন শিখায় নাই, আমার মা আমারে হাদিস শিখায় নাই, আমার মা আমারে নামাজ শিখায় নাই, আমার বাবা আমারে নামাজ রোজা কিছুই শিখায় নাই। মা বাবা না শিখানোর কারণে আজকে আমি জাহান্নামী হইলাম। তো যাদের কারণে জাহান্নামী হইলাম তারা জান্নাতে যাবে, আমি জাহান্নামে যাব, এটা কখনো হতে পারে না, কোনোদিন মানবো না। সুতরাং তাদেরকে আমার সঙ্গে জাহান্নামে দেওয়া লাগবে, ডবল আযাব দেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা শুনিয়া লও, এই যুবক যে মামলা দায়ের করলো, আজকে তার মা বাবার আজকে নিয়ে আসো। মা বাবার নিয়ে আসবেন রে বাবা, সন্তান এবং মা বাবাকে একসাথে জাহান্নামের ভিতরে ফালায়া দিবেন। ও সন্তানের মা বাবারা, একটু চিন্তা করে দেখেন না, যার জন্য আজকে নিজে না খাইয়া কত কষ্ট করিয়া তারে খাওয়াইলেন, নিজে কষ্ট করিয়া মানুষের ধারে ধারে কাজ করিয়া তার জীবনটা বাঁচাইলেন, নিজে কাজ করিয়া মানুষের ধারে ধারে গিয়া
আজকে সন্তানের মুখে হাসি ফুটাইলেন। ওই সন্তান কোরআন যদি না শিখাইতে পারেন আপনারা নিয়ে জাহান্নামে চলে যাবে। আর যদি সন্তানরে কোরআন শিখাইতে পারেন কি লাভ হবে রে বাবা? আল্লাহ পাক আরেক দলকে বলবে যাও তোমরা জান্নাতের দিকে চলে যাও। রাসূল বলেন তারা কারা জানোনি? তারা হবে কোরআনের হাফেজ, কোরআনের আলেম। এই কোরআনওয়ালা আলেম হাফেজকে আল্লাহ বলবেন যাও জান্নাতের দিকে চলে যাও। কোরআনওয়ালা সিজদার ভিতরে পড়ে ডাক দিয়া বলবে মালিক আমার মা বাবাই কই? আজকে আমি জান্নাতে যাইতেছি, আমার মা বাবারে কেন দেখি না? বলবে তোমার মা বাবা তো নাই, তোমার মা বাবা জাহান্নামে। বান্দা বলবে আমি যার কারণে আলেম হইছি, যাদের কারণে আমি হাফেজ হইলাম, আজকে তারা জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাবো, এটা কখনো হতে পারে না। আমার আব্বা আম্মারে দেন না দিলে আমি জান্নাতে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তোমার আব্বা আম্মা তো জাহান্নামের আগুনে জ্বলতে আছে। আরে মুসলমান আমার বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের জবাবে ওই হাফেজ আলেম বলবে আল্লাহ যতক্ষণ মা বাবারে আমার সঙ্গে না দিবেন ততক্ষণ আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবে ফেরেশতার দল এ হাফেজ আলেমের আব্বা আম্মাকে আজকে তার হাতে তুলে দাও। এরে ফেরেশতারা জাহান্নাম থেকে দুইটা কয়লা লাকড়ি যেগুলা জ্বালাইলে কয়লা হয়ে যায় এমন দুইটা কয়লা নিয়ে হাফেজ আলেমের দিবে। ডাক দিয়ে বলবে ফেরেশতারা আমি তো কয়লা চাই নাই, আমি তো আমার মা বাবারে চাইছিলাম। ওই দিন ফেরেশতারা বলবে এখানে একটা তোমার মা একজন, তোমার মা একজন, তোমার বাবা। বলবে আব্বা আম্মা এমন কেন হইল? বলবে দুনিয়াতে যে গুনাহ করছিল ওই গুনার কারণে আজকে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে তোমার আব্বা আম্মা আজকে আঙ্গার হয়ে গেছে, এই জন্য আমরা কিছুই করতে পারবো না। আলেম হাফেজ ওই কয়লা গুলা নিয়া আবার সিজদার ভিতরে পড়ে যাবে, মালিক আব্বা আম্মাকে যদি না আমি সিজদার থেকে মাথা উঠাবো না। আল্লাহ পাক বলবে ও আলেম ও হাফেজ যাও যাও, আমি আল্লাহ ইলম দিয়েছি তোমার বেইজ্জতি করার জন্য না। যাও যাও এই দুইটা কয়লা নিয়ে তুমি জান্নাতের সামনে চলে যাও। সেখানে আবে হায়াতের নহর আছে, ওই নহরের ভিতরে দুইটা কয়লার ডুব দেওয়াইবা। ডুব দেওয়াইয়া আবার তুমি ডুব দেওয়াইয়া টান মারিয়া উঠাইবা। রে বাজান দুইটা কয়লা নিয়ে সেখানে চলে যাবেন, আবে হায়াতের নহরের ভিতরে ডুব দেওয়াবেন, এবার টান মারিয়া উঠাবেন। তাকায়া দেখবি দুনিয়াতে আব্বা আম্মার চেহারা কি সুন্দর ছিল, তার চাইতে আরো লক্ষ গুণ বেশি সুন্দর চেহারাওয়ালা আব্বা আম্মা সেই পানি থেকে ভাইসা উঠবে। সুবহানাল্লাহ বলেন। সন্তান ডাক দিয়ে বলবে আল্লাহ আমার আব্বা আম্মার জন্য পোশাক কই? আল্লাহ পাক ডাক দিয়া বলবে এই ফেরেশতা আলেম হাফেজের মা বাবার জন্য পোশাক দাও, জান্নাতের পোশাক এনে দাও। আল্লাহর পয়গম্বর বলেন দামি দামি পোশাক দিয়ে শেষ করবে না রে বাবা। আল্লাহর পয়গম্বর বলেন মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। ওই দিন হাফেজ আলেমের মা বাবার মাথার মধ্যে এমন একটা নূরের টুপি পরায়া দিবে গো। আল্লাহর পয়গম্বর বলেন 9,30,00,000 মাইল দূরের সূর্য সকাল বেলায় দুনিয়াতে উঠলে যেমন আলো দিতে থাকে, ওই জান্নাতে আলেম হাফেজের মা বাবার মাথার নূরের টুপি এর মতো সূর্যের মতো জান্নাতে আলো দিতে থাকবে। জবান থাকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন আলেমেরা হাফেজেরা আল্লাহ তোমাদের মা বাবাদের কেমন সম্মান দিবে। এবার চিন্তা করে দেখো তোমরা আল্লাহ কেমন সম্মান দিবে, আমি রাসূল বলতে পারবো না। সুবহানাল্লাহ। এজন্য আপনার
সন্তান আল্লাহ দিয়েছেন, অনেককে আল্লাহ সন্তান দেন না, ছেলে দিলে মেয়ে দিলে ছেলে দেন না, অনেককে ছেলে মেয়ে কিছুই দেন না। একটা ছেলের জন্য কত মা বাবা কান্না করতেছে। ও বাবারা, এই জন্য যাদেরকে আল্লাহ ছেলে দিয়েছেন তাদের ছেলেকে আজকে দারুল উলুম রহমানিয়া মাদ্রাসায় ভর্তি করায়া দেন, কোরআনটা শিখান, পারলে হাফেজ বানান, আলেম বানান, তাহলে আপনার সন্তান আপনার ছাড়া জান্নাতে যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।